নমস্কার। আজ ২৬ তারিখ বৃহস্পতিবার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরের বিধানসভা ভোটে ৫০ আসনও পাবে না বিজেপি, অভিষেকের দাবি বিদ্বেষের রাজনীতি ধরে ফেলেছে বাংলা। তৃণমূল জামানায় জাল নথের রমরমার জন্যই ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে, বললেন বিজেপি নেতা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেফতার, চাঞ্চল্য মুর্শিদাবাদে। স্কুলে হিন্দু মুসলিম পড়ুয়াদের আলাদা মিড ডে মিল, একাংশের অভিভাবকদের মনোভাব চ্যালেঞ্জ প্রশাসনের কাছেও। পেহেলগাম হামলার দায় নিয়ে মোদী শাহ পদত্যাগ করবে না কেন, প্রশ্ন অভিষেকের। এবার দেওয়া হবে পুরীর প্রসাদও, বড় ঘোষণা শুভেন্দুর। বনগাঁয় প্রায় ২.৫ কোটি টাকার সোনার পাচার রুখল বিএসএফ, দালাল গ্রেফতার। মদ্যপ অবস্থায় বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, থানায় স্ত্রী। রথযাত্রায় দীঘা যাচ্ছেন, কোথায় বুকিং করেছেন? ওল্ড দীঘা ও নিউ দীঘায় কোথায় কত হোটেল আছে জেনে নিন। তৃণমূল বিধায়কের দেওয়া টাকার খাম দেখে চেঁচিয়ে উঠলেন তামান্নার মা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে যাবে। ভোটের ফলাফল নিয়ে এমনটাই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় ২৬-এর ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে। গতবার ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ৫০-এর নিচে নেমে যাবে। আজকের সভা থেকে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। ডায়মন্ড হারবার থেকে প্রথমবার সাংসদ পদে জয়ী হওয়ার পর থেকে প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামের একটি সভার আয়োজন করে থাকেন অভিষেক। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে একথা বলেন সাংসদ। তার কথায়, আমি সচরাচর কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করি না, আর করলে ঈশ্বরের কৃপায় তা অল্প হলেও মিলে যায়। অভিষেক জানান, আত্মবিশ্বাসের সঙ্গে এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি, কারণ মানুষের প্রতি, দলের কর্মীদের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা আছে তার। বছরভর যদি মানুষের পাশে কেউ থাকে তাহলে তারা তৃণমূলের কর্মীরাই। ভোটে বাংলায় অপারেশন সিঁদুর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। এদিনের সভা থেকে সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, অন্যান্য রাজ্যের মতো এখানেও বিধানসভা ভোটের আগে ওরা অপারেশন সিঁদুরের নামে এমএলএ কেনা বেচা করতে চায়। তবে এটা বাংলা, এখানে বিজেপির ওই অপচেষ্টা সফল হবে না। গতবারের চেয়ে আগামী লোকসভা নির্বাচনে তার ভোটের ব্যবধান আরও বাড়বে বলেও এদিন দাবি করেন অভিষেক। ভিন রাজ্যে বাংলাদেশি বলে দাবি করে বাঙালি হেনস্থার ঘটনায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি। তাদের দাবি, তৃণমূল সরকারের জামানায় পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ সিন্ডিকেট শুরু হয়েছে তার জেরেই ভিন রাজ্যে বাঙালিদের এই দুর্দশা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যারা ভারতীয়, আধার কার্ড ভোটার কার্ড আছে, তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। ২,৩৬,০০০ রোহিঙ্গা মুসলমানকে পুশ ব্যাক করেছে, এটা অত্যন্ত ভালো কাজ করেছে বিএসএফ। ওরা বার্মা হয়ে বাংলাদেশ হয়ে এসেছে, ওরা বাংলাতেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করা উচিত, ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত, তিনি যে ধর্মের হোক, যে ভাষার হোক। এরপর মুখ খোলেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা শঙ্কর ঘোষ। তিনি বলেন, ভিন রাজ্যে বাঙালিকে এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সেজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য করে তোলার জন্য বিভিন্ন ধরনের শংসাপত্র দেওয়া হয়। আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমনকি বার্থ সার্টিফিকেট নকল করে নাম বদলে এখানে রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়। সেজন্যই ভারতীয় বাঙালিকেও ভিন রাজ্যে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগে মুর্শিদাবাদের পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই চলে পুলিশি অভিযান। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে শেষমেশ অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই অভিনেতা দীর্ঘদিন ধরে নির্যাতিতা কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। একাধিকবার ওই কিশোরীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলেও অভিযোগ। পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্যের আশ্রয় নেন এবং রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই অভিনেতা। সেই প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করেছেন ওই অভিনেতা।
শেষমেশ বিয়ের কথা বলতেই তিনি বেঁকে বসেন বলে অভিযোগ তরুণীর। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ গত রাতে 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ওই অভিনেতা ও তার সহযোগীকে বহরমপুর আদালতে তোলা হয়। জনপ্রিয় প্রাক্তন অভিনেতার এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় পলিগ্রাম টিভির দর্শক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র বর্ধমান নিউজ টিভি চ্যানেলে সঠিক ও নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেলে ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবর শোনার জন্য। আসছি পরবর্তী খবরে। মিড ডে মিলে হিন্দু আর মুসলিম ছাত্রদের হাঁড়ি আলাদা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানা এলাকা থেকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2005 সাল থেকে আলাদা রান্না হচ্ছে হিন্দু ও মুসলিম ছাত্র ছাত্রীদের মিড ডে মিল। কথা জানতে পেরে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক আয়েশা রানী। জানা গিয়েছে, পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 72, তার মধ্যে 43 জন হিন্দু ও 29 জন মুসলিম পরিবারের। শিক্ষক শিক্ষিকা 4 জন। সেখানে মিড ডে মিল রান্নার হিসেবে রয়েছে 2টি এলপিজি ওভেন। তাতে আলাদা আলাদা রান্না হয় হিন্দু ও মুসলিম ছাত্রদের মিড ডে মিল। হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীরা আলাদা জায়গায় বসে মিড ডে মিল খেত। হিন্দু ছাত্রদের মিড ডে মিল রান্না করেন সোনালী মজুমদার, আর মুসলিম ছাত্রদের মিড ডে মিল রান্না করেন গেনু বিবি। শুধু ওভেন নয়, হিন্দু ও মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্নার হাঁড়ি, হাতা, খুন্তি সবই আলাদা। স্থানীয় পঞ্চায়েত প্রধান কানন বর্মন জানিয়েছেন, মিড ডে মিল চালু হওয়ার পর থেকেই এই বিদ্যালয়ে এই প্রথা চলে আসছে। স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন, আমি বছরখানেক হলো এখানে প্রধান শিক্ষক হয়ে এসেছি। এখানে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। এজন্য স্কুলকে বাড়তি খরচ বইতে হয়। 2 জায়গায় রান্না করতে প্রায় দ্বিগুণ গ্যাস খরচ হয়। জিনিসপত্র আলাদা রাখতেও বাড়তি টাকা দিতে হয়। আমি অভিভাবকদের নিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু অভিভাবকরা সহমত না হওয়ায় পারেনি। এই ঘটনায় মহকুমা শাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। সরকারি স্কুলে কিভাবে ধর্মীয় বিভাজন চলতে পারে তার জবাব চেয়েছেন তারা। ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেহেলগাম জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। আজ বুধবার সাতগাছিয়ায় বিষ্ণুপুর 2 নং ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গণদেবতার কাছে কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সেখানেই পেহেলগাম জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে তোপ দাগলেন অভিষেক। সেই ব্যর্থতার দায় নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন প্রশ্ন তোলেন অভিষেক। সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লব কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই অভিষেক কাজের খতিয়ানও তুলে ধরে জানান, তার লোকসভা কেন্দ্রে পথশ্রী 2 ও 3 প্রকল্পের অধীনে 500 কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে গত 11 বছরে শুধুমাত্র ডায়মন্ড হারবারে 6000 কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেছেন অভিষেক। পাশাপাশি বিজেপি শাসিত সব রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সভা থেকে শুভেন্দুকেও বিঁধেছেন অভিষেক। দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ। রথের দিন পুরী থেকেই প্রসাদ আসছে বাংলায়। 5 দিন ধরে চলবে প্রসাদ বিলি, জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ, দাবি বিরোধী দলনেতার। রথের দিন ঠিক কখন কোথায় থাকবেন সেটাও জানিয়েছেন শুভেন্দু। বেলা 12টায় কলকাতা, এরপর তিনি তমলুকে যাবেন। বেলা 3টেয় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ, তবে তা গজাপেড়া নয়। এরপর তিনি বেলা 4টের সময় থাকবেন ইসকন মেছেদার রথযাত্রায়। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন, দেবতা নিয়ে রাজনীতি করার ভিন্ন প্রচেষ্টা। জগন্নাথ দেবের ওপর যারা ভরসা করেন তাদের কাছে তিনি কোথায় অবস্থিত সেটা গুরুত্বপূর্ণ নয়।
সেটা দীঘা হোক কিংবা পুরী। দীঘায় মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। একই দিনে আরও একটা মন্দির থেকে প্রসাদ এনে যেন বিভাজনের সৃষ্টি করছেন বাঙালি বিরোধী অবস্থান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণার মতো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিটকোর অর্থ বরাদ্দের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, প্রসাদ বিলিতে 42 কোটি টাকা দিচ্ছে হিটকো। বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা চলছিল, সেই সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। বামাল গ্রেফতার হলো পাচারকারী। উদ্ধার হয়েছে একটি সোনার বার, 16টি সোনার বিস্কুট। মোট ওজন 2.451 কেজি। বাজার মূল্য আনুমানিক প্রায় 2.5 লক্ষ টাকা। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আর কারা এই পাচারের সঙ্গে যুক্ত সেসব জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, বনগাঁর দক্ষিণবঙ্গ সীমান্তের 67 নং ব্যাটালিয়নের লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়িতে বিএসএফ জওয়ানদের কাছে খবর চায় গোপন সূত্রে বাংলাদেশ থেকে সোনা পাচার করা হচ্ছে। চেকপোস্ট সহ আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়। টহলদারির সময় লক্ষ্মীপুর গ্রাম থেকে এক ব্যক্তিকে বাইক চালিয়ে যেতে দেখা যায়। নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয় তাকে দেখে। বাইকটি থামিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে, ফলে জওয়ানদের সন্দেহ আরো বাড়ে। এরপরে শুরু হয় তল্লাশি অভিযান। বাইকের সিট কভার খুলতেই দেখা যায় প্লাস্টিকের মোড়ক। সেই মোড়কের ভিতরেই ছিল সোনার বার ও বিস্কুট। এরপরে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে, লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির থেকে এই সোনা সে দিয়েছিল। সেই সোনা নিয়ে বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার কথা ছিল। এক ব্যক্তি ওই বাসস্ট্যান্ডে তার থেকে ওই সোনা নিত। আটক ব্যক্তি ক্যারিয়ার হিসেবে কাজ করে এমনই মনে করছে বিএসএফ। বিপুল পরিমাণে এই সোনা উদ্ধারের ঘটনা যথেষ্টই গুরুত্বপূর্ণ ঘটনা, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের নাম রঞ্জিত মণ্ডল। তিনি রাজপুর সোনারপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সিআইসি সদস্য। রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী মিতালি মণ্ডল। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন তৃণমূল এই কাউন্সিলর। এবারে মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। গুরুতর আহত হন মিতালি দেবী। ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসাও হয়। প্রতিবেশীদের অভিযোগ, এই ধরনের ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করেছেন রঞ্জিত মণ্ডল। তবে এই প্রথমবার মিতালি দেবী থানায় অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কাউন্সিলরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হবে। তবে এখনো পর্যন্ত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে সূত্রের খবর। স্বামীর বিরুদ্ধে সরব হয়ে মিতালি দেবী বলেন, আমার দুঃখ কেউ বুঝবে না, শুধু আমার সন্তান ছাড়া। অনেক পয়সা ওর। আমাকে বলে, তুই কিছু করতে পারবি না। আমার অনেক ক্ষমতা। মারধরের জেরে তার শরীরের একাধিক জায়গায় কালো দাগ পড়ে গিয়েছে। কাউন্সিলরের সঙ্গে তার দিদিও যুক্ত বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ নিয়ে কাউন্সিলর কিংবা তার দিদির কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজপুর সোনারপুর এলাকায় শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধি হয়ে যদি কেউ এভাবে স্ত্রীকে মারধর করেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অনলাইনে দেখাচ্ছে এক রাতের ভাড়া 2500 টাকা। দীঘায় যেতেই তা বেড়ে হয়ে যাচ্ছে একেবারে 5000। অভিযোগটা উঠেছিল বেশ কিছুদিন ধরেই। তৎপর হয়েছিল প্রশাসন, কিন্তু এবার রথযাত্রা এগিয়ে আসতেই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে একই অভিযোগ। তাতেই মাথা ব্যথা বেড়েছে প্রশাসন থেকে পুলিশ কর্তাদের। ওল্ড দীঘা ও নিউ দীঘা মিলিয়ে রয়েছে 4টি হোটেল সংগঠন। সদ্য নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশন, ওল্ড দীঘা, দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন, দীঘা হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দীঘা মোহনা থানার পুলিশ। যে কোনো বেনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তারপরেও সিঁদুরে মেঘ দেখছেন পর্যটকদের বড় অংশ। রথযাত্রা উপলক্ষে দীঘায় 2 লাখেরও বেশি ভক্ত সমাগম হতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। তার উপর সপ্তাহান্তে পর্যটকদের ভিড় থাকছেই। তাতেই ঘর পাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, দীঘায় মোট হোটেল রয়েছে প্রায় 1600-র কাছাকাছি। তার মধ্যে 1200-র কাছাকাছি হোটেলের রেজিস্ট্রেশন রয়েছে এই 4 সংগঠনের মধ্যে। বাকি 200-র কাছাকাছি হোটেলের সংগঠনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে, কিন্তু 4 সংগঠনেরই ছাতার বাইরে রয়েছে প্রায় 200-র কাছাকাছি হোটেল।
বুধবার দুপুরের পরে মৃত 10 বছরের নাবালিকা তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে মোলান্তি গ্রামে আসেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নাবালিকার মা বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আইপিএস। বিধায়কের সাথে নিজেদের ক্ষোভ দুঃখ উজাড় করে দিলেও আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেন তামান্নার বাবা মা। এদিন দুপুরের পর মোলান্তি গ্রামে আসেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তামান্নার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তার মা বাবার সঙ্গে। মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। হুমায়ুন কবির জানান, তিনি এই মর্মান্তিক ঘটনার কথা জেনে গভীর মানসিক যন্ত্রণা অনুভব করেছেন, তাই পরিবারটির পাশে দাঁড়াতেই এসেছেন। মৃত নাবালিকার মা অভিযোগ করেন, ভোটে পরাজিত হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে সিপিএম পরিবারগুলির ওপর হামলা হচ্ছে এবং তাদের মেয়ের মৃত্যুও সেই রাজনীতি প্রসূত হিংসার ফল। পুলিশেও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেন মৃত নাবালিকার মা। তিনি বলেন, পুলিশ ঠিক সময়ে বোমা উদ্ধার করলে সন্তানকে হারাতে হতো না তার। এরপরে হুমায়ুন কবির পরিবারকে সাহায্য করতে কিছু অর্থ দিতে চান। বিধায়ক টাকার খাম বের করলে ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার মা। টাকা কখনোই তার সন্তান শোকের বিকল্প হতে পারে না বলে চিৎকার করে ওঠেন। এরপর বিধায়ক জানান, তিনি মৃত নাবালিকার সমাধিস্থলে গাছ রোপণ করবেন তার স্মৃতির উদ্দেশ্যে। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সবার গর্জে ওঠা উচিত বলেও মন্তব্য করেন বিধায়ক। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।